দিস ভিডিও ইজ ফর অল দ্য আইএলটিএস ক্যান্ডিডেটস। সো আপনাদের থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আশা করি এই টাইমটা ওয়েস্ট হবে না। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনি আগে বেসিক ইংলিশ ডেভেলপ করে দেন আপনি আইএলটিএস শুরু করবেন। সো আমি ধরে নিলাম যে আপনার বেসিক ইংলিশ ডেভেলপ করেছেন। নাও ইউ আর গুড টু গো ফর আইএলস। সো আপনি আইএলস কোর্সে এনরোল হলেন। নাও হোয়াট? এখন কি করবেন? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর স্ট্রেংথ অ্যান্ড ইউর উইকনেস। সো আপনাকে প্রথমে বের করতে হবে যে কোন মডিউলটাতে আপনার স্কোর ভালো আসতেছে, কোনটাতে একটু কম আসতেছে। এটা মাথায় রাখবেন যে আমাদের সবার পক্ষে একসাথে প্রত্যেকটা মডিউলে ভালো করা সম্ভব না। সো অনেকে দেখা যাবে রিডিংটা ভালো বাট লিসনিংটা ভালো না, অনেকের আবার লিসনিংটা ভালো রাইটিংটা ভালো না, অনেকের লিসনিং রাইটিং দুইটাই ভালো স্পিকিংটা ভালো না। সো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন পার্টটাতে আপনার উইকনেস, কোন পার্টটাতে আপনার স্ট্রেংথ। দেন আপনাকে সেই অনুযায়ী আপনার রুটিনটা প্ল্যান করতে হবে। অ্যান্ড মাথায় রাখতে হবে যে ইটস লাইক আ ম্যারাথন। আপনাকে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনাকে আগাতে হবে। সো প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন সলভ করার ওয়ে ডিফারেন্ট। সো আপনাকে মাথায় রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন প্যাটার্ন আপনি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করবেন, যেগুলো আপনাকে আপনার আইএলটিএস কোর্সে আপনাকে আপনার টিচার শেখাবে। সো সেটা নিয়ে আমি ফার্দার কথা বলছি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, দেখবেন যে আপনি প্রথম হয়তো একটা দুইটা প্যাসেজ সলভ করতে আপনি একটু ঝামেলা করতে পারেন, বাট ইভেনচুয়ালি ধীরে ধীরে আপনার ব্রেন সেই প্যাটার্নটা বুঝে যাবে যে ঠিক আছে, লিস্ট অফ রিডিং সলভ করার প্যাটার্ন হচ্ছে এটা। সো আমি যদি এইভাবে করে আমি আগাই তাহলে আমি লিস্ট অফ রিডিং সলভ করতে পারবো। সেম গোস ফর স্পিকিং, সেম গোস ফর রাইটিং, সেম গোস ফর রিডিং। তাহলে এইভাবে করে আপনি প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপের অনুযায়ী কি কি প্যাটার্ন ফলো করতে হবে আপনার ব্রেন ধীরে ধীরে বুঝে যাবে আপনি যদি এনাফ প্র্যাকটিস করতে থাকেন। সো মাথায় রাখতে হবে যে টিল ইউর এক্সাম ডেট, আপনি এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আপনার এই ল্যাঙ্গুয়েজের প্রতি আপনার প্রায়োরিটিটা থাকবে টপ মোস্ট। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনি অন্য আদার ল্যাঙ্গুয়েজ লাইক হোক সেটা বেঙ্গলি হোক সেটা হিন্দি, সেটাতে আপনি টাচ করবেন না। সো আপনি রেগুলার বেসিসে আপনি রিডিং করবেন, রাইটিং করবেন, লিসনিং করবেন, স্পিকিং করবেন। অ্যান্ড প্রত্যেকটা মডিউলের প্রিপারেশন টাইম হবে ডিফারেন্ট। সো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন কোন মডিউলের কোন কোন কোয়েশ্চেন টাইপে আপনার প্রবলেম হচ্ছে। সো আপনি মক টেস্ট দেবেন, কারণ আমি রেকমেন্ড করবো যে আপনি মান্থলি 2টা মক টেস্ট দিন। সো ইন এভরি 2 উইকস গো ফর আ মক টেস্ট। সো আপনি অনেকে দেখা যায় যে প্রতি উইকে 2টা 3টা করে মক টেস্ট দেন। মক টেস্ট হচ্ছে অনেকটা ওয়েট মেজার করার মতো। আপনি প্রতিদিন ওয়েট মেজার করলে যেমন আপনি বুঝবেন না যে আপনার ওয়েট বাড়ছে না কমছে, সিমিলারলি আপনি প্রতি 2-1 দিন পর প্র্যাকটিস করা মক দিলে আপনার লেভেল ইমপ্রুভ হচ্ছে কিনা সেটা বুঝবেন না, কারণ ইমপ্রুভমেন্ট টেকস টাইম, সময় লাগে। সো আপনি একটু সময় নিয়ে আপনার বেস্ট প্রিপারেশন নিয়ে আপনি একটা করে মক দেন। আর মক টেস্টটাকে মকের মতো ট্রিট না করে এটাকে আপনি আপনার মেইন টেস্টের মতো ট্রিট করেন, তাহলে দেখবেন যে আপনার মকটা ভালো হচ্ছে। আচ্ছা, এখন কি করবেন? মক দিলেন, মক দেওয়ার পর আপনাকে প্রিভিয়াস 3টা মকের স্কোর আপনি পাশাপাশি রেখে আপনি এনালাইজ করবেন যে আপনার কোন কোন কোয়েশ্চেন টাইপ মিস্টেক হচ্ছে। যেমন ইফ আই টক অ্যাবাউট রিডিং, দেখবেন রিডিং এর মধ্যে আপনার যদি প্রথম মকে যদি লিস্ট অফ রিডিং এ যদি আপনার মার্ক সবচেয়ে বেশি কাটা যায়, দেখবেন যে সেকেন্ড থার্ডেও সেম কাজটাই করেছে। তার মানে আপনার উইকনেসটা হচ্ছে রিডিং এর লিস্ট অফ রিডিং এর মধ্যে। সো তখন আপনার ফোকাসটা থাকবে জাস্ট লিস্ট অফ রিডিং। সো আপনি আপকামিং 1 উইক আপনি জাস্ট লিস্ট অফ রিডিং সলভ করতে থাকবেন। দেখবেন আপনি প্রত্যেকটাতে ইকুয়ালি খারাপ করবেন না। অনেকের ক্ষেত্রে দেখবেন তার এমসিকিউটা ভালো, লিস্ট অফ রিডিং এ খারাপ, অনেকে দেখবেন লিস্ট অফ রিডিং এ ভালো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ খারাপ। সো আপনি আপনার উইকনেসটা খুঁজে বের করেন, দেন ওইটাতে কাজ করেন। বাট আমরা যেটা করি, আমরা মকের মধ্যে যখন আমরা মক দিতে থাকি, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনই সলভ করতে থাকি। সো আপনি লিস্ট অফ রিডিং আপনি অলরেডি ভালো, আপনার অলরেডি দেখা যাচ্ছে অলরেডি সবগুলো হচ্ছে বা একটা দুইটা মিস্টেক হচ্ছে, দ্যাটস ফাইন। বাট আপনি যখন ওইটাই বারবার করবেন, এটাতে আপনার কোনো লাস্ট টাইম ইমপ্রুভমেন্ট হবে না। অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে আপনার এমসিকিউতে আপনার একটা দুইটা হচ্ছে, ম্যাক্সিমাম ভুল যাচ্ছে। সো আপনি ওইটাতে তখন ফোকাস করতে হবে। সো এইভাবে আপনার উইকনেস বের করে আপনি কাজ করবেন। সেম গোস ফর লিসনিং। আপনাকে দেখতে হবে লিসনিং এ আপনার কোন প্রবলেমটা হচ্ছে। আপনি কি অ্যাকসেন্ট বুঝতে পারছেন না, নাকি আপনি অ্যাকসেন্ট বুঝতে পারছেন বাট আপনি সলভ করার ওয়েটা বুঝতে পারছেন না। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি বুঝতে পারছেন বাট আপনি সলভ করতে গেলে সময় চলে যাচ্ছে, বাট আপনি অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকটা জানতেছেন না। সো আপনাকে তখন ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো বিফোর ফাইন্ডিং আউট দ্য স্ট্র্যাটেজি অর দ্য সলিউশন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম। আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে। যদি প্রবলেমটা এরকম হয় যে আপনি অ্যাকসেন্ট বুঝতেছেন না, তার মানে আপনার বেসিক লিসনিং স্কিল এখন ডেভেলপ নেই। সো বিফোর ডাইভিং টু আইএলটিএস আপনাকে আগে বেসিক ইংলিশ লিসনিং স্কিলটা ডেভেলপ করে আসতে হবে। অন দ্য আদার হ্যান্ড যদি এমন হয় যে আপনি শুনে বুঝতেছেন বাট করতে যে সলভ করতে পারছেন না, সেক্ষেত্রে তখন আপনাকে স্ট্র্যাটেজিটাতে আপনাকে কাজ করতে হবে। যেমন ধরেন আপনার যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আপনি আগে থেকে পড়ে দেন আপনি আপনার ব্রেনকে জানিয়ে দিবেন যে আপনার কি কি লাগবে। যেমন লিসনিং এর প্রথম যে সেকশনটা থাকে, নরমালি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, দুইটা মানুষ কথা বলতে থাকে। সো আপনাকে আগে থেকে জানতে হবে যে আপনার কোন কোন জিনিস দরকার। যেমন আপনার কি মানি অ্যামাউন্ট লাগবে, না প্লেসের নাম লাগবে, হোয়াট এভার ইউ নিড, আপনার ব্রেনকে আগে থেকে জানান। যখন আপনাকে লিসনিং অডিওতে ইনস্ট্রাকশন দিবে আপনি কোয়েশ্চেনগুলো পড়ে ফেলেন। সেম গোস ফর দ্য নেক্সট সেকশন। সো পরের সেকশনও সেম ভাবে আপনাকে আগাতে হবে। যদি এমসিকিউ থাকে, এমসিকিউটা ফর সাম অফ ইউ ইট মাইট বি আ বিট ট্রাবলসাম বিকজ এমসিকিউতে নরমালি যে আপনার অপশনগুলো থাকে দেখা যায় প্রত্যেকটা অপশনই আপনার অডিওতে আপনি শুনতে পারবেন। সো আপনাকে শেষ পর্যন্ত ফোকাস রাখতে হবে যে লাস্ট পর্যন্ত কোন অপশনটাতে যে স্পিকার অ্যাগ্রি করতেছে। সো অবভিয়াসলি সেখানে 2-3 জন ডিসকাশন করবে। সো দেখতে হবে যে কোনটাতে অ্যাগ্রি করতেছে। সো আপনি নরমালি এমসিকিউ যখন শুনবেন, শুনেই খুশি হয়ে সেটাকে দাগ দিয়ে দিবেন না, কারণ আপনি 3টা বা 4টা অপশন যেগুলোই থাকবে আপনি সবগুলোই শুনবেন। আর দেখতে হবে যে এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। এটা সলভ করে স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে হয়তো ফিউচারে কোনো একটা ভিডিও বানাবো। নাও লেটস টক অ্যাবাউট রাইটিং। এখন আপনি স্কুল কলেজে কিন্তু রাইটিং করে আসছেন। এখন সেই রাইটিং এন্ড আপনার আইএলটিএস রাইটিং ইজ ডিফারেন্ট। আইএলটিএস এর স্ট্যান্ডার্ডটা হবে হচ্ছে ডিফারেন্ট। কারণ ওরা এক্সপেক্ট করে যে আপনি একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে লিখবেন। সো নরমালি আইএলটিএস এর 2টা রাইটিং টাস্ক থাকে। ইফ আই টক অ্যাবাউট একাডেমিক, তাহলে আপনার যেটা থাকবে একটা গ্রাফ চার্ট বা ডায়াগ্রাম বা হোয়াটএভার, এটা থাকে টাস্ক 1 এ, দেন টাস্ক 2 এ থাকে এসে।
তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনাকে তখন প্রথমে আপনার বেসিক রাইটিংটাকে ডেভেলপ করতে হবে। দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি, আপনার রাইটিংটা যত ভালোই হোক না কেন, আপনার যদি আইডিয়া জেনারেশনের প্রবলেম হয় তাহলে আপনি কি লিখবেন আপনি সেটা জানবেন না। তো আপনাকে আইডিয়া জেনারেশন নিয়ে কাজ করতে হবে। আপনি ধরেন অনেকের ক্ষেত্রে যেটা হবে, আপনি এসে টাইপ জানেন, আপনি বলছেন যে কোন এসে কিভাবে লিখতে হবে, কিভাবে আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে, কিভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, বোথ ভিউ লিখবেন, কজ এফেক্ট সলিউশন লিখবেন। বাট কি লিখবেন সেটা আপনার উপর, এটা মাথায় রাখবেন। আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে আপনার রিসোর্স, যেটা আপনার ভিতর থেকে আসতেছে। সো অনেকে যেটা হয় তারা ফর্মেট ঠিক রাখে বাট লিখার ভিতরে তারা গার্বেজ লিখে ফেলে, তারা স্পেলিং ঠিক করতে পারে না, গ্রামার মিস্টেক করে, তাদের অনেক ধরনের প্রবলেম হয়। সো এটা মাথায় রাখতে হবে, শুধু ফর্মেটটা ঠিক রাখলেই হবে না, আপনার লিখার কোয়ালিটিতে ফোকাস করতে হবে। অ্যান্ড অলওয়েজ কোয়ালিটি কামস ফার্স্ট। সো লিসনিং, রাইটিংটা এভাবে আপনি ডেভেলপ করবেন। অ্যান্ড লাস্টলি স্পিকিং। স্পিকিং এর জন্য আপনি যদি নর্মালি একটা ভালো স্পিকার হতে চান, আপনাকে স্পিকিং এর হ্যাবিট করতে হবে। আপনাকে রেগুলার বেসিসে অ্যাটলিস্ট 40 মিনিটস ইংলিশে কারোর সাথে কথা বলতে হবে। সো আপনি এটা যদি মেইনটেইন করতে পারেন তাহলে আপনার স্পিকিংটা ধীরে ধীরে ইমপ্রুভ হওয়া শুরু করবে। দেন আপনি আইটিএস স্পিকিং এ এসে আপনি দেখেন যে ৩টা পার্টে কোন পার্টে কি ধরনের কোয়েশ্চেন হয়। নরমালি প্রথম পার্টে কিছু বেসিক কোয়েশ্চেন হয়, যেটা মোটামুটি যারা ভালো স্পিকার তারা এমনিতেই পারবে, কোনো হ্যাসেল নাই। জাস্ট কথাগুলোকে একটু ডিটেইলসে বলতে হয়। জাস্ট একটা লাইনে জায়গায় আপনি ২টা বা ৩টা লাইন ইউজ করতে পারবেন। বাট সেকেন্ড পার্ট যেটা, এটাতেই মোস্ট অফ দ্য স্টুডেন্টস সাফার করে যে স্যার কি করব? কিউ কার্ডে তো আইডিয়া জেনারেট করতে পারি না। সো ওই মোমেন্টে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। কারণ কিউ কার্ডে নরমালি যেটা হয় যে আপনার লাইফ থেকে কোনো একটা এক্সপেরিয়েন্স বা একটা মেমোরি আপনাকে শেয়ার করতে হয়। সো অবভিয়াসলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন ইউর লাইফ। সো আপনাকে ডিসিশন মেক করতে হবে যে আচ্ছা, ধরেন আপনার বার্থডে আপনি অনেকগুলো সেলিব্রেট করছেন। আপনি কোন বার্থডেটা নিয়ে কথা বলতে চান? সো আপনাকে ফার্স্টে চুজ করতে হবে। দেন সেটা নিয়ে চিন্তা করতে হবে অন দ্যাট ডে হোয়াট হ্যাপেন্ড। সো আপনাকে সুন্দর মতো নোট নিতে হবে। সো এই নোট টেকিংটা নিয়ে অনেক ঝামেলা হয়। সেটা নিয়ে আমি ফিউচার কোনো একটা ভিডিওতে এটা নিয়ে আমি কথা বলব। বাট এটা মাথায় রাখবেন যে আপনি যদি প্রপার প্ল্যানিং না করে আগান তাহলে আপনি এট সাম পয়েন্ট ইন ইউর স্পিচ ইউ মাইট গেট স্টাক। দেন পার্ট 3 টা ডিসকাশন। সো এক্সামিনার একটা টপিকের উপর আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে, আপনার অপিনিয়ন চাইতে পারে। সো আপনার অপিনিয়ন জানান, সেটার বলার কিছু স্পেসিফিক একটা ফর্মুলা আমরা ফলো করি। সেটা হচ্ছে OREC, OREC, অপিনিয়ন, রিজন, এক্সাম্পল, আর কনসিকুয়েন্স। সেটা নিয়ে আমি কোনো একটা ভিডিওতে কথা বলব। সো এইভাবে বেসিক্যালি আপনাকে IELTS এ ফোকাস করতে হবে। সো নরমালি মাথায় রাখবেন যে আপনার ইংলিশ যদি ভালো হয়, আপনার IELTS এ ভালো স্কোর আসাটা সময়ের ব্যাপার মাত্র। আর যদি ইংলিশে যদি আপনার স্ট্রাগল করেন, আপনার যদি ইংলিশে ভয় লাগে, আপনি যদি ইংলিশটা এনজয় না করেন, তাহলে কখনোই আপনার IELTS এ ভালো স্কোর আসবে না। আপনার যদি ইংলিশটা ভালো থাকে, আপনি কিন্তু 2 উইক প্রিপারেশন আপনি একটা ভালো ব্যালেন্স করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, যদি ইংলিশে যদি উইকনেস থাকে, ইংলিশটা দেখলে আপনার জ্বর চলে আসে। ইন দ্যাট কেস 2 উইকস কেন, আপনি যদি 2 মান্থস, 6 মান্থ প্রিপারেশনও নেন, ইউ মাইট নট গেট এ গুড ম্যাথস স্কোর। সো আমি প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন নিয়ে, মডিউল নিয়ে আমি ফিউচার ভিডিওগুলোতে কথা বলবো। যদি ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলগুলো ফলো করে রাখতে পারেন এরকম ভেরিয়াস ইনসাইট পাওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।